আচ্ছা, তারপরে যেটা করা হয়েছে এখানে, sin 30 মানে হাফ ফুট করেছি, যা আছে রেখে দিয়েছি। এবার 2 দিয়ে লসগু করে দেখ, এর মতন একটাই সেম স্ট্রাকচার হয়ে গেছে। তাহলে এখান থেকে তুই ইজিলি বলতে পারিস যে 4k = 4, মানে অবশ্য কে এর মান চেয়েছে এখানে, সরি। তাহলে এইটা আর এইটা কেটে গেল, তাহলে এখান থেকে বলতেই পারিস 4 4 কেটে গেল, তাহলে কে এর মান cos 2 থিটা। দেখ ক্লিয়ার নাকি? এখন টুকতে হবে না, খাতায় দেখে রাখ। আমি পিডিএফ আর রেকর্ডিং ক্লাস যেহেতু নিচ্ছি, রেকর্ড অন করে দিয়েছি, আমি শেয়ার করে দেবো। যেটা কোনো কারণ, মানে কোনো কারণে অনেকে বলছে কারেন্ট নেই বাড়িতে, ঠিক আছে, অসুবিধা নেই। হ্যালো দাদা। হ্যাঁ বল। হ্যালো দাদা। হ্যাঁ শোনাচ্ছে, বল। 3 নম্বর লাইনে কি বল বল। যে 3 নম্বর লাইনে কি 2 দিয়ে ভাগ করেছো? এখানে এখানে হ্যাঁ 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 হ্যাঁ, এই লাইনটাতে। ভাগ না, ওপরে 2 দিয়ে গুণ হয়েছে, নিচে 2 দিয়ে গুণ হয়েছে। ও ও, ঠিক আছে ঠিক আছে। কেন বলতো? এখানে 2 দিয়ে গুণ করলে তো সাইন থিটা কস, সাইনে কস বি ফর্মুলা হবে, হুম হুম, ওই জন্য। ঠিক আছে বুঝেছি তো? বুঝেছি। হ্যাঁ হ্যাঁ। বেশ, নেক্সট। এর প্রবলেম আছে আর 3 4টে, মানে যেগুলো কমন নেই সেগুলো পরে করবো আমরা, যেগুলো সবার হয়নি সেগুলো আগে আমি চুজ করেছি। তারপরে 30 নম্বর একটা অঙ্ক ছিল, n tan আলফা = n+1 tan বিটা। তো এইটা হলে বোধ হয় কি একটা প্রমাণটা আমি দেখে নিই, বই তো আমার কাছে নেই, পাঠিয়েছি, হ্যাঁ এইটা। তো এইটা বলছে কে এর মান কত হবে। এটা প্রথমবার একটু লেন্দি প্রসেস হয়ে গেছিল, আমি পরে একটুখানি সলভ আরো নতুন ভাবে ট্রাই করেছিলাম, আর ইজি হয়ে গেছে আরো। এখান থেকে আমি এনটা কমন নিলাম, এন কমন নিয়ে এখানে tan α - tan বিটা পেলাম, tan β/n। 1 নম্বর ইকুয়েশন দিলাম, বা এখান থেকে tan α খালি করলাম, তাহলে n+1/n tan β। এটা দিলাম 2 নম্বর ইকুয়েশন, মানে মেন ইকুয়েশন থেকে। এবার যে এক্সপ্রেশনটা আছে tan α - β, এটা সমান কি লিখতে পারি, tan a - tan b ডিভাইড বাই 1 + tan ফর্মুলা যেটা। দেখ tan α মান পুট করলাম, tan α - tan β, এই যে এই টোটালটা এখানে পুট করলাম, ডিভাইড বাই 1 + tan α আর tan β। এই tan α মানে এখান থেকে পেয়েছি, ইন্টু tan β রাখলাম, tan β tan স্কয়ার বিটা হয়ে গেল। এখানে একটা tan β ছিল, আর এখানে একটা tan β আছে, দুটো মিলে tan স্কয়ার বিটা হলো। এবার সাইন কসে ভেঙে দেবো, বাকি সাইন কস, সাইন কসে ভেঙে আমরা পেলাম এরকম আকার। এটাও উপর নিচে 2 দিয়ে গুণ করেছি, কারণ উপরে সাইন বিটা কস বিটা ছিল, 2 দিয়ে গুণ করার ফলে সেটা 2 sin a cos b হলো। তাহলে 2 sin 3 cos 3 কার ফর্মুলা, 2 sin, সরি, sin 2 থিটা হলো। আচ্ছা, তাহলে এইটা দেখ, যেটা কন্ডিশনটা ছিল সেখানে, সেটা অনুযায়ী বলতে পারিস যে কে এর মান কত হবে, তাই তো? তাহলে কে এর মান বুঝতেই পারছিস, সেখানে 2 sin² β, এইটা লিখলাম ফর্মুলা 1 - cos 2 β। তাহলে যে অঙ্কটা ছিল এখানে পুরোটাই সিমিলারলি এটাই দেওয়া ছিল, বোধহয় আমি টুকে নিয়েছিলাম। এইটা ছিল দেখ, sin 2 β/2n+1 প্লাস কে। এক অঙ্কটা সলভ করে আমরা এটাই পেয়েছি। তাহলে কে এর মানটা কম্পেয়ার করলে কত পাবি, -cos 2 β। দেখ ক্লিয়ার কিনা। লাস্টেরটা আরেকবার বলো। হ্যাঁ লাস্টে একটু আরেকবার বলো। বুঝলাম, আগে বলবো। বলছি, হ্যাঁ হ্যাঁ, লাস্টের দিকে। বেশ বেশ, দাঁড়া।
দাদা মাইক অফ করো। দাদা মাইক অন করো, মাইক অন করো। থ্যাংক ইউ। আচ্ছা, যেটা বলছিলাম, প্রথমে n ইন্টু টেন আলফা ইজ ইকুয়াল টু n প্লাস ওয়ান টেন বিটা। এখান থেকে n টেন আলফা এটা গুণ করলে কত হচ্ছে, n টেন বিটা মাইনাস টেন বিটা। তাহলে এইখান থেকে আমরা টেন আলফা মাইনাস টেন বিটা খালি করলাম। খালি করলে কত পেলাম, টেন বিটা বাই n। আশা করি এটুকু ক্লিয়ার। দেখ ক্লিয়ার নাকি? এইটুকু লাইন ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার। তারপরে এখান থেকে টেন আলফা খালি কর, n প্লাস ওয়ান, মানে সরি এখান থেকে না, মেন ইকুয়েশন থেকে। তাহলে টেন আলফা খালি করলে হচ্ছে n প্লাস ওয়ান বাই n টেন বিটা করলাম, মানে এক আর দুই করলাম। আমি জানি না কোনটা কাজে লাগবে। এবার টেন আলফা মাইনাস বিটা এখানে তুলে নিলাম, তুলে নিয়ে টেন আলফা মাইনাস টেন বিটা একটা মান পেয়েছিলাম, টেন বিটা বাই এ, সেটা পুট করলাম বাই এন ডিভাইড বাই ওয়ান প্লাস টেন আলফার মান পেয়েছি এটা, ইন্টু টেন বিটা আছে, টেন স্কোয়ার বিটা হয়ে গেল। এবার আর কিছু করার দরকার নেই, সাইন কস ভেঙে দে, উপর নিচে দুই দিয়ে গুণ কর, ব্যাস হয়ে যাবে, এর মতন চলে আসবে। এবার টু সাইন স্কোয়ার বিটা মানে ওয়ান মাইনাস কস টু বিটা। এটা পুট করলাম কেন, কারণ মেন অঙ্কটাই ছিল তোর হচ্ছে এইটা, তাহলে এর সঙ্গে তো ম্যাচিং করতে হবে আমাকে, এর সঙ্গে ম্যাচিং করেই পেলাম কি এর মানটা হবে আলটিমেটলি মাইনাস কস টু বিটা। এটা সব থেকে ইজি আমার কাছে লেগেছে। এবার অঙ্ক তার মনে হয় একটা ব্যাপার নেই যে কোনটা কোন অ্যাপ্লাই হবে, আমার এটা সব থেকে দেখলাম ছোট মধ্যে হয়ে গেল আর কি। অন্যভাবে করাইতে পারো, কিন্তু এর থেকে ছোট আমার মাথায় আসেনি আর। আমি পিডিএফ দিয়ে দেবো, অসুবিধা নেই, করে নিস, দুই চার লাইনে হবে, আর কিছু নেই অঙ্কটাই। নেক্সটে যাই তাহলে। হ্যাঁ হ্যাঁ পরেরটা যাও। বেশ, আচ্ছা ক্লাসে কে কে আছে আমি অ্যাটেন্ডেন্সটা চেক করে নিই, তারপরে বলছি। আচ্ছা, যারা ক্লাসে নেই পরের দিন 146 টাকা করে ফাইন ধরবো। গ্রুপে বলে দাও। ক্লাসে, হ্যাঁ বললাম গ্রুপে বলে দাও। বলে দিচ্ছি ক্লাসের পরে। এই ছেলেদের মধ্যে একটা দেখলাম ইন্টারেস্ট বেশি থাকছে, মেয়েদের মধ্যে এত অ্যাবসেন্ট কেন? মনে হয় জোর করে কিছু করানো হচ্ছে, এরকম ম্যাটার করছে। যারা অ্যাড হয়েছে তাদেরকে দিয়ে ক্লাসে বিরক্ত লাগে না করলে। ওকে, সেটা দেখছি মেয়েরা কেউ নেই। ঠিক আছে, পারফর্মস শেষ কথা, দেখা যাক রেজাল্ট কি কেমন করে। ওকে, 31 31 প্রবলেমটা tan থিটা ইকুয়াল টু cos 2 আলফা tan 5 হলে tan 5 মাইনাস থিটা কত, এটা আমি টাই এর থেকে দিয়েছি। দাদা উল্টে গেছে, হ্যাঁ হ্যাঁ, উল্টিয়ে গেছে। বুঝতে পারছি না। বললাম উল্টো দেখা যাচ্ছে। তুই তো স্ক্রিনটা উল্টিয়ে নে, যা যাবে। দাঁড়া দেখছি। এবার ঠিক ঠিক আছে, আছে। হ্যাঁ হ্যাঁ বেশ। এইটা দিয়েছিলে, এটা নিজেরা ট্রাই করবি, যেটা করে দিলাম সেম প্রসেস, ট্রাই ইয়োর সেলফ। তারপরে আমি আছি, শূন্যস্থানটা চলে আসে, এটা বোধহয় সুমন করার দুই থেকে তিনজন দিয়েছিলি। যে কটা প্রবলেম করালাম তার মধ্যে দেখ এইটা আসতে পারে এক্সামে, এন আলফা ইম্পর্টেন্ট অঙ্ক, এই শূন্যস্থান পূরণ এইটা ইম্পর্টেন্ট অঙ্ক, আর বাকিগুলো আছে দেখাচ্ছি, এর খুব ভালো অঙ্ক। বলছে cos 30 মাইনাস সাইন 20 বাই সাইন, সরি cos 40 প্লাস cos 20 সমান ড্যাশ cos 40 cos 80।
এটা আমি একবার করে কেটে দিয়েছিলাম, অ্যান্সার আনতে পারছিলাম না, পরে আবার সেকেন্ড টাই সলভ হয়েছে। দেখ প্রথমে একটা কাজে করা যেতে পারে, ছোট মধ্যে করে দিচ্ছি। প্রথমে তুই একটা জিনিস লক্ষ্য কর, অঙ্কটাতে দেখ একটা জায়গায় সাইন আছে, এগুলো কিন্তু টেকনিক। তো একটা জায়গায় সাইন আছে মানে কি বলতো, তো টার্গেট সাইনটাকে কজে আন, এগুলো কিন্তু পরীক্ষার হলে উপস্থিত বুদ্ধি। তাহলে cos 30 যা আছে দেখে দিলাম, সাইন 20 মানে cos 70, তাই কিনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ সাইন 20 মানে cos 70, বেশ। আর নিচে যা আছে রাখলাম। এবার cos c মাইনাস cos d সূত্র করেছি, 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2। সিমিলারলি cos c প্লাস cos d অ্যাপ্লাই করেছি, তাহলে 2 ইন্টু cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2 হলো। এবার দেখ 2 কেটে গেল উপর নিচে, সাইন 50টা রাখলাম। এইখানে না ইম্পর্টেন্ট কাজ অ্যাপ্লাই করেছি, যার জন্য অঙ্কটা হয়তো ইজি হয়ে গেছে। সাইন 20, এই জায়গাটা ফার্স্ট যখন ট্রাই করছিলাম দেখতে পারবে, দেখ রাফ করছিলাম মেলাতে পারিনি। এই জায়গাটা একটু ভালো চিন্তা ভাবনা করলাম যে 10টাকে আমার কমিট করতে হবে, তার জন্য সাইন 20কে ভেঙেছি আমি। সাইন 20কে কি লেখা যায় বলতো, সাইন 2 ইন্টু 10 সাইন 2 থিটা। সাইন 2 থিটার ফর্মুলা কি, 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা ইন্টু কস থিটা করলাম। কারণ নিচের কস যতক্ষণ ভ্যানিশ না হচ্ছে তুই কিচ্ছু করতে পারবি না। তাহলে উভয় দিকে মানে উপর নিচে কস কস ক্যান্সেল হলো। আচ্ছা, তাহলে এখানে দেখা রইলো 2 সাইন 50 সাইন 10 আর কস 30 মানে √3/2। এবার অঙ্কটাতে বলেছে ড্যাশ কস 40 কস 80, কস দিয়ে আছে, আমার তো অঙ্কটা এসে সাইন দিয়ে, তাহলে একটু সাইন 10 মানে কস 80, সাইন 50 মানে কস 40, আর এটা হয়ে গেল 4/√3। তাহলে 4/√3 ড্যাশের জায়গায় হবে। দেখ ক্লিয়ার কিনা? আচ্ছা, শুভঙ্কর আছিস ক্লাসে? শুভঙ্কর আছে। শুভঙ্কর আছিস? শুভঙ্কর নেই বলে, আছে আছে আছিস? সাইন হ্যাঁ, করে দেন শুভঙ্কর। তো আরো। ওকে চ্যাটে মেসেজ করছে। আচ্ছা আচ্ছা দাদা দাদা আচ্ছা, ভয়েসে বলতে পারিস, অসুবিধা নেই, ভয়েস বলতে পারিস, সবার জন্য মিউট করে নি। দাদা ওই যে তুই সাইন পাঠিয়েছিলি, তারপরে দেখলাম সাইন 2, সাইন 20 এই জায়গাটা। হ্যাঁ 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 আচ্ছা, সাইন 20 কে কি, সাইন 20 মানে কি, সাইন 2 ইন্টু 10, হ্যাঁ হলো আরে 20 কে তো লেখা যায় 2 গুণ 10 নাকি? হ্যাঁ 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 তারপরে সাইন 2 ইন্টু থিটা, আচ্ছা আচ্ছা বুঝেছি 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 এই জায়গাটাকে আমাকে খেলা ছিল, আমি জাস্ট একবার হ্যাঁ, কেটে হ্যাঁ। দিয়েছিলাম, মানে হচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ তারপর বুঝে বললাম গেছি এত তো জটিল হবে না, হ্যাঁ হ্যাঁ এটা ভালো অঙ্ক ছিল। ঠিক আছে ক্লিয়ার তো? হ্যাঁ 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 আচ্ছা বেশ, নেক্সট তাহলে। আর পিডিএফ দিয়ে দেবে, অসুবিধা নেই, কিন্তু ক্লাসে বুঝে রাখ, বুঝে গেলে যখন অঙ্কটা ফেস করে করবি, খাতায় তুলবি না, তখন দেখবি ইজি লাগবে যে দাদা একবার বুঝিয়ে দিয়েছে। বেশ, হ্যাঁ ঠিক আছে ভালো, তোরা ক্লাসে ভালো অঙ্ক করছিস, সেটা ব্যাপারটা ভালো লাগছে করাতে আর কি। সবাই করছিস না, এটা ওইটা খারাপ একটা ব্যাপার। আচ্ছা, নেক্সট প্রবলেম, এবার একটু ফাস্ট করাবো। এই অঙ্কটা, এই অঙ্কটা যদি কেউ পেরে দেখেছি একটু বলিস আমাকে, আমি শর্টে না, মানে শর্ট 40 হয়েছে, এর থেকে লিঙ্ক দিয়ে করা যাবে না। আর সব থেকে সমস্যা যেটা বলে দিই তোদেরকে, এই অঙ্কগুলো যদি আমি ক্লাসে বলেছি, এই অঙ্কগুলো আমরা যখন করতাম বা আগের ক্লাসগুলোতে যে পড়িয়েছি, প্রত্যেকটা মার্কস ছিল 4-5, বুঝতে হবে কিন্তু 4-5 ছিল। তো এইগুলো তোদের এবার
এমসিকিউ তে দিয়ে, যেমন এই অঙ্কটা 10 নম্বর লিখেছি, এইটা কিন্তু আগের বই 4 অঙ্ক। তো সেখানে এমসিকিউ সলভ করা খুব একটা ইজি কিন্তু হবে না, এগুলো শর্ট বড় কিন্তু হচ্ছে হবে না, তো বড় হবেই। এই জন্য আমি প্ল্যান করেছি নেক্সট ইয়ার 7টা পাবলিকেশন করাবো। আমি লাস্ট 4 বছর 7টাই করেছি, এবার ছায়া থেকে আমাকে রিকোয়েস্ট করেছিল, যিনি দিয়ে যায় উনি বলে বইটা দেখতে পারো। দেখলাম অঙ্কগুলো খারাপ না, এবার সব অঙ্ক তো আমি দেখিনি খুলে, তা দেখলাম না এগুলো কোটা ভালো না। আর 7টা বইটা এর থেকে নতুন দেখলাম ভালোই করেছে, মানে এমসিকিউ এর জন্য স্ট্যান্ডার্ড করেছে। এইসব বইয়ে এইটা সমস্যা। তো যাই হোক, পরে দেখা যাবে। tan 70 কে লিখলাম 60+10, tan 50 কে লিখলাম 60-10, tan 10 যা আছে রেখে দিলাম, tan a প্লাস বি অ্যাপ্লাই করেছি, tan a মাইনাস বি অ্যাপ্লাই করেছি, tan 60 মান বসি পুট করা হয়েছে এখানে, বসিয়ে কাটাকুটি করে আমি পুরোটা লিখিনি, কাটাকুটি করে তোর এটা আসবে, এইটার থেকে 3 কমন নিয়েছি উপরে লব থেকে, 3 কমন নিয়ে 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। এই যে আমি তাকে উপরে লিখেছিলাম না গ্রুপে, হ্যাঁ, ওই তো ওটা। লিখেছিলাম তো, হ্যাঁ এটা লিখেছিলাম, মনে আছে তো তোমরাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে। ওইটা 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 করতে গিয়ে ভাবলাম যে গ্রুপে একটু টেক্সট করে দিই, তখন অঙ্কটা মেলে সলভ করলাম আর কি। 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু tan 3 থিটা। তাহলে হ্যাঁ হ্যাঁ 3 tan 3 থিটা, এবার থিটা মানে 10, তাহলে 3 গুণ 10 থিটা 30, আর tan 31 বাই √3, 1 বাই √3 মানে √3, মানে 3 গুণ √3 মানে 3 বাই √3 মানে √3। এটা হবে উত্তর। খালি কি করলাম মনে রেখে দে, যদি আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, 70 মানে 60+10, 50 মানে 60-10, এটা যা আছে রেখে দিবি, tan a প্লাস বি করবি, tan a মাইনাস বি করবি, কাটাকুটি করে এটা আসবে। এর থেকে শর্টে হবে না, কোনো মতেই করা যাবে না। কেউ যদি এটা শর্টে করতে পারে তাকে আমি 1 লক্ষ টাকা গিফট করবো, মানে এর থেকে শর্টে। এটা অ্যানাউন্স করলাম, এখন নাহলে 10 বছর পর 1 লাখ টাকা দিয়ে দেবো। বোঝা গেল? এর থেকে শর্টে হবে না, কোনো মতেই হবে না। নেক্সট, আচ্ছা এটা ক্লিয়ার তো? দোষেরটা দেখ, 10 ক্লিয়ার? হুম, হ্যালো? হ্যাঁ clear। ভয়েসে বলো, হ্যাঁ ভয়েসে বলো। হ্যাঁ 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 ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা দাঁড়া, নেক্সট প্রবলেম যাওয়ার আগে একটু দেখছি। পরের অঙ্কটাতে এইটা শর্টে করতে পারিনি, লেংদি হয়ে যাচ্ছিল। অ্যান্সার মিলেছে, টেকনিকটা বলে দিই। থিটা ইকুয়াল টু 2π/7 আছে, তো এটুকু মান চেয়েছে কত হবে, তাহলে 7 থিটা মানে 2π, কোনাকুনি গুণ করলে হয়। আচ্ছা, এবারে সেক গুলোকে কজে আনলাম, কজে এনে লসাগু করেছি, লসাগু করার পর উপর নিচে 2 sin থিটা দিয়ে গুণ করেছি লব হরে, তারপরে 2 sin থিটা আর মানে সাইন থিটা রাখলাম, আবার এই দুই দিয়ে প্রত্যেককে গুণ করেছি, 2 cos a cos b, 2 cos a cos b, 2 cos a cos b করার পরে আবার উপর নিচে 2 দিয়ে গুণ করেছি, একবার একটা স্টেজ কম করেছি বলে 2 দিয়ে আবার লিখে দিচ্ছি। 2 দিয়ে গুণ করার পরে সেখানে দেখ যেটা হলো, যেখানে যেখানে আমরা 2 দিয়ে গুণ করেছিলাম সেই দুই জায়গাগুলোতে 2 cos a cos b ফর্মুলা অ্যাপ্লাই করেছি আমরা, cos a প্লাস b প্লাস cos a মাইনাস, প্রত্যেকটা তাই ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা তাই হয়েছে। এবার 6 থিটাকে লিখেছি 7 থিটা মাইনাস থিটা,
cos 2 থিটা রেখে দিয়েছি, cos 5 থিটাকে লিখেছি 7 থিটা মাইনাস 2 থিটা, cos 3 থিটা রেখে দিয়েছি, এগুলো যা আছে রেখে দিয়েছি। এবার 7 থিটা মানে 2 পাই, তো যেখানে যেখানে 7 থিটা আছে 2 পাই বসাবে, 2 পাই বসিয়ে cos 2 পাই মাইনাস কত হবে, cos থিটা হবে। তো সেগুলো প্রত্যেকটা ক্যালকুলেশন করে দেখবি আলটিমেটলি রেজাল্টটা পেয়ে যাবে। এটা হচ্ছে মেন নকশাটা, কিন্তু এটা আমি পিডিএফ দিয়ে দেবো, আপাতত দেখে রাখো একবার। এর থেকে শর্ট আমি করতে পারিনি, উপায় নেই। এটা আগেরবারের বইয়ের থেকে 4 নাম্বার কোশ্চেন, মানে মার্কস 4 আর কি। তো এটা টেকনিকটা করলাম, এইভাবেই চেষ্টা করি প্রত্যেকে। অ্যান্সার এই লাইন করেছে 2 লাইন হবে। পরেরটা বলছি, না মিললে আমি তো আছি, মিলবে না, মিলিয়েছি অলরেডি। তো এর থেকে শর্টে আনতে পারিনি ভাই, যদি কেউ আনতে পারিস বলিস আমাকে, আমি এর থেকে শর্টে পারলাম না। কারণ আমারও সবাইকে বলছি যারা প্র্যাকটিস করছো বা বেশি করে বা ম্যাথসে ইন্টারেস্টেড, তারা দেখলাম যেমন আমাদের ব্যাচে অনেকে আছে, রাহুল, শুভঙ্কর আছে, রক্তিম, অঙ্কুশ দেয় মাঝে মধ্যে, গৌরব দিস। তো এরা দেখলাম অঙ্ক করিস, ভালো ব্যাপার, ভালো লাগে যে ডিসকাস করিস, একটু ইন্টারেস্টেড আছিস। কিন্তু পরীক্ষার সময় মনে রাখবি আমার কিন্তু ওই অঙ্কটা মেলানো নিয়ে টার্গেট কিন্তু না, আমার শর্টে কি করে কমপ্লিট করবো, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ নির্দেশ। কারণ 40 নাম্বার কিন্তু সেখানে শুধু ত্রিকোণমিতি থাকবে না। আর আবারও বললাম, যতটা ইজি করা যায় আমি এটা অনেকটাই চেষ্টা করেছি ইজি করার, আবারও বলি এটা কিন্তু 4-এর অঙ্ক। এবার এসএনডিতে এগুলো দিয়েছে কেন জানি না, ওটা ভালো বই বলবো না। তো যতটা শর্টে করার জন্য চেষ্টা করি, যে তুই শর্টে হয় আমাকে বলিস যদি করতে পারো। আর তোমরা যারা যারা প্রশ্নবিদটা কিনেছো বাড়িতে, সলভ করা শুরু করে দাও, মোটামুটি অনেকে পাঠাও আমাকে। তো সেগুলোকে তুমি দেখতে পারো, অঙ্কগুলো কিন্তু সেরকম লেন্দি না। ওগুলো যেমন এবার আমাকে শুভঙ্কর মাঝে মধ্যে দিস, রাহুল দিস বা শুভজিৎ পাঠাস, না অত লেন্দি অঙ্ক না, আমি দেখেছি লেন্দি অঙ্ক না এগুলো। যদি মানে ডেসক্রিপটিভ করা ওকে আছে, ঠিক আছে, মানে এখানে এমসিকিউর জন্য এই অঙ্কটা এমসিকিউর মানে হয় না কোনো। হ্যাঁ, এবার যদি বলি যে উত্তর মুখস্থ হয়ে গেছে আমার করতে করতে, চলে এসছে শিওর, তাহলে হবে। আমি পিডিএফ দিয়ে দেবো, সলভ করবি। নেক্সট। আচ্ছা, এইটা ভালো অঙ্ক ছিল, এটা এমসিকিউ আসতে পারে, এটা বলতে পারি এমসিকিউ অঙ্ক। এইটা সবচেয়ে ইজি হবে বা 2 লাইনে তা না, এই অঙ্কটা এমসিকিউ আসতে পারে। 2 টু দি 1 cos n থিটা, সরি cos থিটা, cos 2 থিটা, এটা দেওয়া আছে। তোকে বলছে যে একটা মান কত হবে, ভালো অঙ্ক ছিল। তো প্রথম লাইনে আমি করলাম 1/2 sin থিটা, 2 sin থিটা ভাগ করলাম, 2 sin থিটা গুণ করলাম। আর এই 2 সবার n খানা টার্ম আছে, তো 2 প্রত্যেকটা জায়গায় n জায়গায় লিখলাম, মানে 2 cos থিটা গুণ 2 cos 2 থিটা গুণ 2 cos স্কয়ার 2 থিটা, এইভাবে। বুঝতে পারলি? আরেকবার বলো। হ্যাঁ, 2 টু দি পাওয়ার n আছে, তো 2 টু দি পাওয়ার n যেটা আছে এখানে, সেখানে হচ্ছে 2 গুণ হয়েছে n বার, মানে 2 যদি আমি 2/10 থাকে, এটা আমরা কি লিখতে পারি, 2 10 বার লিখতে পারি। ওটাই জায়গায় জায়গায় লিখেছি আর কি। তাহলে আমার প্রথম লাইনে 1/2 sin থিটা করলাম, তাহলে উপরে 2 sin থিটা গুণ করলাম, ইন্টু cos থিটা এখানে বসালাম, আর এইগুলো যা আছে রেখে দিলাম। তারপর কি করলাম, 2 sin থিটা cos থিটা sin 2 থিটা ফর্মুলা রাখলাম। আবার 1/2 স্কোয়ার করলাম, মানে 2 স্কোয়ার মানে একটা 2 দিয়ে ভাগ করেছি, আবার একটা 2 দিয়ে গুণ করেছি, আবার এক কনজাংশন করলাম। মানে একটা বড় দড়ি আছে, কাট 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 করে এক গুচ্ছ করছে, মানে ধীরে ধীরে কাটছে আর কি। প্রথমে জোড়া জোড়াই করছি, এরা করলো, মানে এর জন্য সাইন লাগবে একটা, 2 সাইন ভাগ করলাম, 2 সাইন গুণ করলাম, এই কষ্টটাকে নিলাম, এগুলো যা আছে রেখে দিলাম। পরের লাইনে আবার একটা 2 স্কোয়ার নিয়েছি, 2 স্কোয়ার নিয়েছি, তাহলে এইভাবে 2 স্কোয়ার, এখান থেকে সাইন স্কোয়ার হয়ে গেল, দেখা যাবে 2 স্কোয়ার সাইন থিটা। আবার একটা 2 নিলাম, কেন 2 নিলাম কেন, এই যে একটা 2 দিয়ে ভাগ হয়েছে, একটা 2 গুণ হলো, আবার এইটাকে নিয়ে নিলাম, তো 2 সাইন থিটা কস থিটা, এগুলো যা আছে রেখে দিলাম। 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা।
এটা অ্যাপ্লাই করেছি। তাহলে প্রথম লাইনের কি হলো, একটা হলে টু সাইন থিটা, এটা হয় যখন এখানে স্কোয়ার এখানেও স্কোয়ার হয়ে গেল, এটা মানে সাইন ফোর থিটা, ফোর থেকে লিখলাম টু স্কোয়ার থিটা। তাহলে সিঙ্গেল থাকলে সিঙ্গেল, স্কোয়ার থাকলে স্কোয়ার, তাহলে টু দি পাওয়ার এন যখন হবে এখানে তাহলে সাইন টু দি পাওয়ার এন হবে, তাই কি না? যখন টু সাইন থিটা হলো এখানে টু সাইন থিটা, এখানে টু স্কোয়ার সাইন থিটা, তখন এখানে টু স্কোয়ার হয়ে গেল। তাহলে এখানে যখন টু টু দি পাওয়ার এন, এখানে টু টু দি পাওয়ার এন হবে। এবার থিটার মানটা আমরা পুট করবো, থিটা মান দেওয়া আছে এটা পাই বাই টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। আচ্ছা, তাহলে এখানে থিটা মান পুট করলাম ওয়ান বাই টু টু দি পাওয়ার এন, সাইন থিটা মানটা যেখানে আছে এটা পুট করলাম, তাহলে সাইন অফ টু টু দি পাওয়ার এন থিটা, থিটা মানটা পুট করেছি আর কি। কোথায় বলতো, এইটা থিটার মান যেটা আছে এখানে এখানে পুট করে দিচ্ছি, বাংলা কথা এইটা টোটালটা পুট করে এইটা যা আছে রাখলাম, আর এই জায়গাটাতে লিখলাম এটাকে মানে কি বলে ওই সরল করতে, এই টোটালটাকে সরল করে লিখলাম পাই মাইনাস পাই বাই টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তাই তো হয় টু এন টু টু দি পাওয়ার এন পাই প্লাস পাই মাইনাস পাই, পাই পাই কেটে গেল, তাহলে এখানে থাকছে ওয়ান বাই টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। পাই দেখ এটাই চলে আসছে, তার মানে কাটাকুটি করে যেটা পেলাম এখানে সেটা হচ্ছে এইটুকু মানে হলো এখন এইটা, তাহলে উপরে এইটা, তাহলে উপরে উপরে এইটা আর নিচেও এইটা, তাহলে এইটা মানে কিন্তু এইটা এখন, তাহলে ওইটা বাই এইটা, সাইন ফাইন কাটা, ওয়ান বাই টু টু দি পাওয়ার নিল। এখানে অপশন পুরোটাই মিলছে না, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমি অ্যান্সার জানি না কত আছে, তা আমি দিয়ে দেবো পিডিএফ, পরে ট্রাই করবি। দাদা অ্যান্সার তো, দাদা অ্যান্সার এক দেওয়া আছে। আমার এটা এটা আছে, ডি আছে, এবার ট্রাই করে দেখি কত হ্যাঁ আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওটা দেখতে হবে। এই প্রসেসে হবে এটা, হ্যাঁ ঠিক আছে, আমি পিডিএফ দিয়ে দেবো, চাপ নেই। ঠিক আছে। নেক্সট, তারপরটা দেখ, এটা একটা দিয়েছিলি ওয়ান থার্ড কস কিউব আলফা সাইন থ্রি আলফা প্লাস সাইন কিউব আলফা প্লাস কস থ্রি আলফা কত হবে? এটা কেউ করেছিলি? হ্যাঁ করেছি। কে একটা দিয়েছিলি সোজা অঙ্ক, এটা তো হ্যাঁ, এখানে এটা ওয়ান একদম থার্ড সহজ। রাখলাম, এটা চার লাইন অঙ্ক। সোজা তো কস কিউব আলফা সাইন থ্রি থিটা সূত্র করলাম, সাইন কিউব আলফা রাখলাম, কস থ্রি আলফা সূত্র করলাম, তা গুণ টুন করে এটা আসবে ওয়ান বাই ফোর সাইন ফোর আসবে, এটা সোজা অঙ্ক ছিল। হুম, কে কে করেছিল একটু বল। দাদা আমি করেছিলাম। তো ক্যামেরা আটকে আছে।
ওকে, নেক্সট। আচ্ছা, দেখ আমরা এই অবধি ত্রিকোণমিতি আমি সলভ করেছি, বাকি যাদেরটা অনেকেরটা সলভ মানে দেখবে হয়তো বলতে পারি যে আমার এটা সলভ করা নেই, তুমি আমারটা করলে না কেন? অবশ্যই করব। যেগুলো আমি আজকে সলভ করেছি 7-8টা প্রবলেম, সে কটা মোস্ট মানে কি বলবো ক্রিটিক্যাল টাইপ প্রবলেম বলতে পারি, কারো হয়নি। ক্রিটিক্যাল টাইপ বললাম এই কারণে কারো হয়নি বলে। আর যে মেথড গুলো করেছি আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, গ্রুপে চাপ নাই। তো সেই প্রসেসে অ্যাপ্লাই করতে ট্রাই করবি যেভাবে বললাম, কারণ অনলাইনে তো এভাবে হয় না, এতটা ভালো হাতে ধরে হবে না। আর পিডিএফ দিচ্ছি সেগুলো দেখে দেখে করার ট্রাই কর। এই অবধি ত্রিকোণমিতি করেছি। এবার কি একজন দিয়েছিল এটা সংজ্ঞার অঞ্চল, এগুলো মিসলেনিয়াস টাইপ, কেউ হয়তো প্রশ্নবিদ্ধ সলভ করছিলে দিয়েছে, সবাই দেখে নেয়, কারণ যে দিয়েছে তার অঙ্ক মানে তোমাদের অঙ্ক। ও দিয়েছে মানে ওর অঙ্ক এটা না, কারণ কদিন মানে যখন ফার্স্ট সেমিস্টার হবে সব অঙ্ক থাকবে। তো অঙ্কটা ছিল দেখে না সবাই। এফ দেওয়া আছে লগ ই বেস এক্স পাওয়ারে 2024। তো এটা হলে বলছে এফ এর সংজ্ঞার অঞ্চল ডোমেইন চেয়েছে, এটা পাইস ঠিক আছে। আচ্ছা, লগ এক্স তার মধ্যে রুটের মধ্যে, এটা মানে কিন্তু জানি সেটা লেখা যায় লগ ই বেস এক্স পাওয়ার 1/24 লেখা যায় তো। এটা তো 2024 এততম রুট, তাই তো, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ, তাহলে লগ জিরো কিন্তু ভ্যালিড হয় না। লগ জিরোর মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি, এটা মনে রাখ। লগ ই বেসে জিরো এটার মান কিন্তু মাইনাস ইনফিনিটি হবে, ঠিক আছে? হ্যাঁ। তাহলে জিরো বসাতে পারবি না। না। আচ্ছা, তাহলে জিরো যখন বসাতে পারবো না আমি, তাহলে এক্স এর মান যদি 1 হয়, 1 হলে কিন্তু ভ্যালিড না, কারণ লগ 1 0। আচ্ছা, 1 হলে কি বলছি, 1 হলে ভ্যালিড। 1 যদি হয় এখানে, তো লগ ই বেসে 1 মানে 0, তাহলে 0 পাওয়ারে 1/2024, এটা তো হতেই পারে নাকি? 0 পাওয়ারে 1/2024 আর কি, এটা হতেই পারে। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ ডোমেইন মানে হচ্ছে যে রেঞ্জের মধ্যে ফাংশনটা বৈধ বা ভ্যালিড। তাহলে এক্স এর মান 1 থেকে শুরু করে, ক্লোজ ব্র্যাকেট মানে কি, এক্স্যাক্টলি 1 থেকে শুরু করে তুই যত মান বসাবি তাতেও মানটা ভ্যালিড থাকবে। তাহলে শেষ কোথায়? ইনফিনিটিতে শেষ। ইনফিনিটি। আচ্ছা। ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি। বাকিরা বল ক্লিয়ার কিনা? গৌরব, দীপ, রক্তিম, অভ্র, সৃজা, অঙ্কুশ, সুরভিত, রাহুল, অনির্বাণ, শুভজিৎ, রাজদীপ, দীপ সরকার। দাদা বুঝেছি। দীপ দীপ সরকার ঘুমাচ্ছিস নাকি নাচিস? এই দীপ লিখে যা আছে। অঙ্কুশ বলছে আরেকবার, মানে কোন লাইনটা বল অঙ্কটা। দেখ, ডোমেন মানে কি বলতো ভাই? ডোমেন মানে হচ্ছে সব থেকে সোজা মেথড, যে কোন এক্স এর কোন মানের জন্য ফাংশনটা বৈধ হবে, ভ্যালিড হবে। তুই যে বলিস রুটের মধ্যে লগ এক্স এর মান -1, রুটের মধ্যে -1 কে রিয়ালে হয়, বাস্তব সংখ্যা হয়। রুটের মধ্যে -1 তো কাল্পনিক হয়, জটিল শিখিস, তাহলে নিশ্চয়ই হবে না। তাহলে এমন কিছু এক্স এর মান লাগবে যাতে ফাংশনটার মান থাকে, অস্তিত্ব থাকে। এবার যদি বলি দাদা এক্স এর মান যদি 0 বসাও, তুমি 0 বসালে হবে, অনেকে যেটা বোঝে না আর কি। লগ জিরো তো মাইনাস ইনফিনিটি লিখলাম, লগ ই বেস এ 0 এর মান -ইনফিনিটি। মাইনাস ইনফিনিটি কোনো ফাংশনটাকে ভ্যালিড হলো? নিশ্চয়ই হলো না। এবার যদি কেউ বলে দাদা লগ 1 বসাবো আমি, এক্স এর জায়গায় 1 বসাবো। এবার তুমি জানো 9 থেকে যে লগ ই বেস 1 এর মান হয় 1, 1 এর মাথায় সরি লগ 1 কি বলছি, লগ 1 এর মান হয় 0, তাহলে 0 এর মাথায় 1/2024 মানে 0ই হবে। কেউ বলে দাদা 1 এক্স এর মান তুমি 2 বসাও, লগ 2 এর মান 0.693, লগ 4 বসাও, মানে আরেকটু বাড়বে। লগ এক্স ইনক্রিজিং ফাংশন, লগ এক্স এর কার্ভ বা গ্রাফ কেমন হয় বলতো, যারা অনলাইনে দেখেন, এটা হচ্ছে লগ এক্স এর গ্রাফ দেখাচ্ছে যারা।
এটা লগ এক্স এর কাজ। মানে এইখান থেকে শুরু করে নিচ থেকে তুই যতটা বাড়াবি না বাড়তেই থাকবে। এটাকে জুম কর, জুম করার পরে দেখবি এটা আরো বাড়ে, আরো বাড়তে থাকে, আরো বাড়তে থাকে। লগ ইজ ইনক্রিজিং ফাংশন। মানে ক্লাস 12 একটা লেসন আছে ইনক্রিজিং ডিক্রিজিং এ, তো এটা আরো ক্লিয়ার, মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে আরো বেশ। তাহলে এখানে লগের মান যত বাড়াবি মানটা বাড়তে থাকবে। শেষ কোথায়? এক থেকে এক্স্যাক্টলি শুরু, শেষ কোথায়? ইনফিনিটি। তার মানে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার, যে মানে প্রশ্ন দিয়েছিল আর কি। দেখ ক্লিয়ার নাকি? দীপ, দীপ লিখছিলে গুড, অব্দ গুড, বুঝেছি। গুড। আচ্ছা অঙ্কুশ, অঙ্কুশ ক্লিয়ার ভাই? ক্লিয়ার। অঙ্কুশ ক্লিয়ার তো? বেশ গুড। এইসব অঙ্ক কিন্তু করবে, মানে এগুলো কি বলতো, মানে ডোমেন বা রেঞ্জ অঙ্ক একদম ট্রিকি হয়, ছোট্ট হয়। সে ত্রিকোণমিতি বড় হতে পারে, বা আদার্স যে বীজগণিত লেসন গুলো আছে এগুলো সোজা, কিন্তু এগুলো খুব টাফ হয় না। আমি টেকনিক বলে দেবো, আর পরীক্ষা তো নিবই। আমি সোমবারের ব্যাচে বলে দিচ্ছি কোন কোন পরীক্ষা থাকবে, কারণ দিন এগিয়ে আসছে, 2-4 লেসন আছে আর কি আমার। আচ্ছা তার আগে আমি একটু লাস্ট একটা দিকে যাবো, কমপ্লেক্স নাম্বার দেখে রাখ, অনেকদিন প্র্যাকটিস হয় না। একজন পাঠিয়েছিল ক্লাসে 15 জন ম্যাক্সিমাম অ্যাটেনশন আজকে, অনেকেই ছিলি, যেমন দেবতনু নেই, তারপরে ওইদিকে কে, অঙ্কন, অঙ্কন নেই, দু একজন সমস্যা আছে ঠিক আছে, বাট প্রেজেন্ট থাকতে হবে সবার। দাদা অঙ্কন আছে তো? দুটো অঙ্কন, অঙ্কন তো রয়েছে। দুটো অঙ্কন আছে না? আরে সময় হ্যাঁ, কথা রয়েছে। বলছে, সময়। কি জানি কোন নাম বুঝি না। হ্যাঁ সময়, হ্যাঁ ও নেই। থাকে থাকে। হ্যাঁ আচ্ছা, একের অবাস্তব ঘনমূল হচ্ছে ওমেগা। এটা সহজ অঙ্ক ছিল, যারা পারিস দেখে একটা রিকাপ হয়ে যাবে। আচ্ছা আরেকটা দ্বীপ আছিস, আরেকটা দ্বীপ, হ্যাঁ দাদা, দ্বীপ রয়েছে নাম কি? রয়েছে দ্বীপ সরকার, হ্যাঁ ঠিক আছে। রয়েছে রয়েছে। আচ্ছা একের ঘনমূল, হ্যাঁ ঠিক আছে, একের অবাস্তব ঘনমূল ওমেগা হলে বলছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগার হোল স্কোয়ার প্লাস এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ওমেগার হোল স্কোয়ার কত হবে? তো একের ঘনমূল ওমেগা মানে কি, দুটো রিলেশন শিখিয়েছিলাম, মনে আছে কারো কারো? একের ঘনমূল ওমেগা হলে আমি রিলেশন শিখিয়েছিলাম, মনে আছে কারো? রিলেশন গুলো কি কি? ওমেগা সমান সমান বলে গেছিস? দাদা প্লিজ আবার বলো দাদা, আবার বলো। বলবো বল। ওমেগা সমান সমান মাইনাস প্লাস রুট 3i বাই 2। না না, ওটা তো মান বুঝি। ওমেগা ওমেগা রিলেশন আছে, রিলেশনটা হচ্ছে একটা হচ্ছে ওমেগার কিউব হয় 1, তাই তো? আরটা কি নিয়েছিলাম মনে আছে? ওমেগার ওমেগা স্কয়ার। আর একটা হয় তোর 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটা হয় 0। দেখ মনে আছে কিনা, সিজার মনে আছে? এটা রিলেশনটা করিয়েছিলাম, না মনে ছিল না, মনে পড়লো, মনে আছে? মনে পড়লো এখন। আচ্ছা আচ্ছা। এই মানালি এখন ক্লাসে আছি, অঙ্কগুলো সেন্ড করাম পরে দেখছি। হ্যাঁ ক্লাস করাচ্ছি। এই অনেকে মনে হয় ক্লাসে না অন অ্যাটেন্ডেন্সটা অন করে মনে হয় ঘুমাচ্ছে বা অন্য কিছু করছে মনে হয়। রোল কল করো দাদা, রোল কল করো, অ্যাটেন্ডেন্স না দাদা। দাদা অ্যাটেন্ডেন্স না, অ্যাটেন্ডেন্স না দাদা, সবাই। পার্টিসিপেট করছিস ঠিক আছে। অনির্বাণ, অনির্বাণ আছিস নাকি বলতো? মুখে বলতো, ভয়েসে। অনির্বাণ মনে হয় নেই, হাত তুলে চলে গেছে। অঙ্কুশ আছিস, শুভঙ্কর আছিস, অনির্বাণ আছিস? অনির্বাণ আছে আসলে। আমি এসএমএস করেছি। গৌরব আছিস,
তুই আছিস বাট তুই রেসপন্স করছিস না। দেখ, একটা কথা বলি, সমস্ত কিছু না ইম্পর্টেন্ট আছে লাইফে, যে কোনো কাজই করবো ইম্পর্টেন্ট। কেউ যদি কিছু বক বক করে, কেউ যদি গান শোনে না, ওটা একটা কাজ। সে ফিজিক্স এর ভাষায় আলাদা হতে পারে, কেউ যদি হাতে সুটকেস নিয়ে হেঁটে যায় তার নাকি কার্য শূন্য হতে পারে ওদের ভাষায়। কিন্তু কেউ যদি লেকচার দেয় কখন, বা কেউ যদি কোনো গান শোনে, গান শোনায় তোমাকে ডেকে, তাহলে কিন্তু একটা কাজ হচ্ছে। তাদের এই ক্লাসটা অবশ্যই ইম্পর্টেন্স কিন্তু দিবি। এটা আমার জন্য তো করছি, প্লাস তোদের জন্য কিন্তু হচ্ছে, ঠিক আছে? কারণ টিচাররা কিন্তু সবাই কিন্তু মানে বিজনেস ওরিয়েন্টেড কিন্তু সবাই ভাবলে হবে না কিন্তু। তাদের অনেকে প্যাশন আছে পড়াশোনা শেখাবো, যেটা আমি মনে করি শেখাবো, শেখাতে চাই, ভালো লাগে আর কি। এই জন্য কিন্তু ক্লাস করা, নাহলে আমি বলতে পারতাম সোমবার করি আজকে অ্যারেঞ্জ করার কিন্তু দরকার নেই। আমি চেয়েছিলাম ক্লাসটা 8 ঘন্টা করবো, কিন্তু দেখ মোটামুটি বোঝা করিয়ে দিই। এটাই এটাই প্যাশন। এবার এইখানে যদি তোমরা ডেডিকেট না করো, মনোবল ভেঙে যায়, বেশ ভালো লাগছে, এটা হচ্ছে কারণ। ঠিক আছে, বেশ অনেকেই ছিলি আজকে, মানে 15 জন প্রায় হয়ে গেছে, অসুবিধা নেই, ভালোই লাগলো। ঠিক আছে, আমি অঙ্কটা ব্যাক করি, এটা লাস্ট আজকে। দেখো, তাহলে এটা a প্লাস b হোলকে সূত্র রেখে দিলাম, পরে করব। এখানে a প্লাস b হোলকে সূত্র অ্যাপ্লাই করেছি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটাও তাই করিয়েছি। এবার ওমেগা কিউব মানে কত, কেউ একজন বলো, ওমেগা কিউব মানে কত? 1 ওটা এক। ওমেগা 4 এর মান কত তাহলে? ওমেগা কত বলুন? ওমেগা 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 হবে। হবে গুড, ওমেগা হবে। কারণ ওমেগা 4 মানে কি, ওমেগা কিউব গুণ ওমেগা, ওমেগা কিউব ইনটু ওমেগা। বেশ, তো সেটা পুট করেছে এখানে। প্রত্যেকটা পুট করার পরে তোর এক্স স্কোয়ার, এখানে দেখ এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার, এক্স স্কোয়ার ওমেগা, এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে কি থাকছে পরে? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত? -1 না? তাই তো? তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কত হবে? -1 হবে। হ্যাঁ, পুট করেছি। একই হবে 2 2 4xy, আবার একই হবে y স্কোয়ার কমন নিয়ে -1 হয়েছে। এবার এটা আবার এই সূত্র করে দেয়, a প্লাস b স্কোয়ার। এখন ভাঙলাম, প্রথম দিকে ভাঙি নাই কেন? প্রথমে ভাঙলে এই জিনিস এত বড় টার্ম বারবার টানতে হবে, ওই জন্য লাস্টে একবার ভেঙে দিচ্ছি, কাটাকুটি করে 6x হয়ে আসছে। আচ্ছা ঠিক আছে। অঙ্ক আসতে পারে, কিন্তু এরকম লেগ অঙ্ক হবে না। আর একটা অঙ্ক আছে ডেরিভেটিভ, এটা আমি পিডিএফ করে দেবো, বুঝে নিস। ওই স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখার অঙ্ক দিয়েছি কেউ একজন, তো আমি পিডিএফ দিয়ে দেবো। এটা তো করে দিলাম আগে। হ্যাঁ, স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখছি আমি ঘুমিয়ে আছি, আবার তার মধ্যে দেখছি স্বপ্ন দেখছি, এরকম একটা অঙ্ক আর কি। বেশ, এটা ধরে তাহলে আমি নিতে হবে। পিডিএফ করে সেন্ড করে দিই। হ্যাভ এ গুড ম্যাথমেটিক্যাল নাইট অল অফ ইউ। ভালো ভালো ম্যাথমেটিক্স এর স্বপ্ন দেখো, মানে এমন স্বপ্ন দেখো না যে আর্যভট্টর জায়গায় যেটা আলিয়া ভাটকে দেখো, এটা যাতে না হয়। ঠিক আছে? হুম, হ্যাঁ ওটাই বললাম, এমন স্বপ্ন দেখো যেতে আর্যভট্টটা আলিয়া ভাট হয়ে যায়, আর্যভট্ট থেকে ওকে আছে। লাস্টে সেলফ এভারটা অন করো। আমি তাহলে পিডিএফটা সেন্ড করে দিই, ঠিক আছে? আর যেগুলো হলো সেগুলো আগে সলভ কর, আর যেগুলো সলভ করে দিলাম না আমরা নেক্সট ক্লাসে বা আমি ক্লাসে করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। ওকে, টাটা, থ্যাংক ইউ। দাদা হয়ে গেছে।